দুর্নীতির অভিযোগে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সকাল 11টা থেকে এই অভিযান শুরু করে সংস্থাটির একটি এনফোর্সমেন্ট টিম। দুদক সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো অস্বাভাবিক নিয়ম বহির্ভূত লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখাই ছিল মূল লক্ষ্য। অভিযানে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে। এর আগেও চলতি বছরের 12 ফেব্রুয়ারি নগদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযানে নামে দুদক। সেই সময় অভিযোগ উঠেছিল প্রায় 75,000 কোটি টাকা বিদেশে পাচার, 5,000-এর মতো অবৈধ এজেন্ট নিয়োগ এবং কোম্পানির মালিকানায় 70% বিদেশি শেয়ার থাকার মতো গুরুতর অনিয়মের। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম সহ নানাবিধ দুর্নীতির অভিযোগে আজকে এটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। সে সময় তদন্তে দুদকের কর্মকর্তারা দাবি করেন, নগদের ই-ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে প্রায় 600 কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত ই-মানি তৈরি করে বিদেশি কিছু কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের প্রমাণও মেলে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়েও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার আইসিটি সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক। দুদক আরও জানিয়েছে, 150 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ যাচাই করতে নগদ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। সেই সব নথি যাচাই বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।